আজকে বানাবো একটি হারিয়ে যাওয়া বাংলাদেশি রেসিপি, মাছের তক্তি কাবাব। তো দেখুন, এখানে আমরা 450 থেকে 500 গ্রাম মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ, দিয়ে জল দিয়ে মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। ওপর দিকে একটা মশলা প্রিপেয়ার করে নেব। নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। তো এগুলো একটা মিক্সির বাটিতে দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব, জল ছাড়া। তো অবশ্যই এটা জল ছাড়াই পেস্টটা করবেন, নয়তো পরে খুব বেশি জল হয়ে যেতে পারে। অপর দিকে বাকি উপকরণগুলো দেখুন, এখানে আমরা 2 চামচ টক দই, যেটাকে জল ঝরিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি কিছুটা মৌরির গুঁড়ো, কিছুটা গরম মশলা গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো আর একটা ডিমের কুসুম। তো এইগুলোই উপকরণ। এবার দেখুন, মাছটা সেদ্ধ হওয়ার পরে মাছটার কাঁটা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে, মানে সামান্য চটকে এটাকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। তো এবার যে উপকরণগুলো, এই বাটা মশলাটা আর তার সাথে যে বাকি উপকরণগুলো আমরা নিয়েছিলাম, তো সেগুলো একে একে এই মাছ যেটা কাঁটা ছাড়িয়ে রেখেছি তার মধ্যে নিয়ে নিতে হবে। দইটা এখানে আমরা দিয়ে দিলাম, এটা জল ঝরানো টক দই। এবার দিয়ে দেবো ডিমের কুসুমটা, যেটা আমরা সাদা অংশ থেকে আলাদা করে রেখেছি। আর এবার দিয়ে দেবো আমরা বাকি গুঁড়ো মশলাগুলো, মানে এখানে যে আমরা মৌরি গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো যেটা নিয়েছিলাম, সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়ে লাস্ট এখানে যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে সামান্য একটু বেসন। এখানে আমরা 2 চামচের মতো বেসন নিয়েছি। তো একবারে পুরোটা বেসন মেশানোর দরকার নেই, মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন। যদি আর একটু মনে হয় দেওয়ার দরকার, তো তাহলে তখন সেই মতো অ্যাড করা যেতে পারে। তো এবার সমস্ত উপকরণগুলো দিয়ে একসাথে খুব ভালো করে মিক্স করে, মানে ভালো করে চটকে মেখে একটা, মানে আটা যেরকম নরম আটা মাখার মতো একটা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখুন, সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা দেখুন ঠিক এই রকম টাইপের হবে। আর মিশ্রণটা রেডি হওয়ার পরে এটাকে 2 ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো। মানে এটা হালকা টাইট হয়ে যাবে আর হ্যান্ডেল করতে খুবই ইজি হবে। তো দেখুন, 2 ঘন্টা পরে একটা যে ফুটো থালাগুলো হয় তার মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল রেখে, ফয়েলটা খুব ভালো করে আমরা অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো তারপরে যে মিশ্রণটা আমরা রেডি করেছিলাম 2 ঘন্টা পরে, মানে ফ্রিজ থেকে বার করার পরে, এটাকে আমরা জলের মধ্যে, মানে স্টিমারে দিয়ে এটাকে ভাপিয়ে নেব। তো সেই জন্যই এখানে প্রথমে আমরা অয়েল ব্রাশ করে নিচ্ছি ফয়েলের ওপরে, যাতে চিটে না যায়। তো এরপর যে মিশ্রণটা ছিল সেটাকে খুব ভালো করে এর মধ্যে দিয়ে ফ্ল্যাটেন করে নিতে হবে। তারপর মানে জল ফুটছে এরকম একটা পাত্রের ওপরে রেখে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি ধরুন 30 মিনিটের জন্য কুক করে নিতে হবে। তো এটা খুবই ভালো করে তখন মানে সেট হয়ে যাবে, মানে একটু টাইট, একটু শক্ত টাইপের হয়ে যাবে আর কি। তো যেরকম ধোকা হয় ঠিক সেই রকম টাইপের জিনিসটা হবে। আর এরপরে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে, ঠিক ধোকার মতোই পিস করে কেটে নিতে হবে, একটু বড় সাইজের পিসগুলো হবে। তো দেখুন, এখানে এবার এটাকে আমরা পিস করে কেটে নেওয়ার পালা। তো এরকমভাবে একটু বড় বড় করে প্রথমে লম্বা করে পিস করে নেব, তারপরে এখান থেকে ছোট ছোট মানে চৌকো করে কিউব আকারে কেটে নেব। তো থিকনেসটাও আপনারা দেখে নেবেন, মানে থিকনেসটা ঠিক এরকম হলেই আর কি এটা খেতে বেশি ভালো লাগে। খুব বেশি মোটা বা পাতলা হয়ে গেলে তো ভেঙে যাওয়ার চান্স থাকে, আর মোটা হলে মানে ভেতর অবধি ভাজা হবে না, তখন হালকা কাঁচা কাঁচা লাগতে পারে। তো দেখুন, এটাকে যেহেতু আমরা ভাপিয়ে নিয়েছি, তো এটা একদমই সুন্দর সেট হয়ে গেছে, মানে ছুরিতেও লেগে যাচ্ছে না, বুঝতেই পারছেন। তো এরকমভাবে পিস পিস করে কেটে এটাকে আলাদা রেখে দেবো একটা পাত্রে। এবার তারপর এই তক্তিগুলোকে ভেজে নেওয়ার পালা। তো দেখুন, এখানে আমরা সেমভাবে সমস্ত তক্তিগুলোকে কেটে একটা আলাদা পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এরপর এই তক্তিগুলো ভেজে নেওয়ার জন্য আমরা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গাওয়া ঘি। ঘিয়ে ভাজলেই এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, তো সেই জন্য আজকে আমরা এটাকে ঘিয়েই ভাজবো। তো এখানে ঘিটা গরম হয়ে গেলে একটা একটা করে তক্তি এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে, মানে লালচে বাদামি করে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে মানে একসাথে খুব বেশি দেওয়া যাবে না, তাতে আবার ভেঙে যেতে পারে। তো মোটামুটি 3-4টে করে অ্যাট এ টাইম দিয়ে ব্যাচে ব্যাচে সব তক্তিগুলোকে, মানে প্রত্যেকটা তক্তিকে সুন্দর লালচে বাদামি করে ভেজে আমরা তেল ছড়িয়ে তুলে রাখবো। তো দেখুন, এরকমভাবে এক পিঠ সুন্দর, দেখতেই পাচ্ছেন সুন্দর বাদামি হয়ে এসছে। তো এবার অপর পিঠ উল্টে দিয়ে, মানে 2 পিঠ সেরকম সেমভাবে ভেজে নিয়ে তেল ঝরিয়ে এটাকে তুলে রাখবো। তো এরকমভাবে ব্যাচে ব্যাচে সব তক্তিগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম।
তো দেখুন এরকম উল্টে পাল্টে নেড়ে চেড়ে সব তক্তিগুলোকে ভেজে নিয়েছি। তো এরপরে এই রান্নার ফাইনাল টাচ, এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে সামান্য মানে 1.5 চামচের মতো চিনি, আর তার সাথে দিয়ে দেবো আমরা 1 কাপ পরিমাণ জল। এখানে আমরা এইটা যেটা মিশ্রণটা প্রস্তুত করব, মানে এটা খানিকটা চিনির শিরার মতো, বাট এটাকে বাংলাদেশি ভাষায় বলা হয় পানক। তো এই পানক প্রস্তুতের জন্য দেখুন এখানে চিনির মধ্যে জলটা দিয়ে দিয়েছি, 1.5 চামচ চিনির মধ্যে 1 কাপ জল। তো চিনিগুলো গলে আসলে এরপর এখানে আমরা একটা লেবুর মানে 1/4 আর কি লেবুর রস এখানে অ্যাড করব। মানে টক মিষ্টি যে ব্যাপারটা, এটাই অসাধারণ লাগে এই তক্তি কাবাবের সাথে। তো এটা অ্যাড করার পরে দেখুন এবার ফুটে আসলে হালকা গাঢ় হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব 1 চিমটের মতো কেশর। মানে আজকে আমরা একটা মানে তক্তি কাবাবগুলোর জন্য প্রস্তুত করছি জাফরানি পানক। তো দেখুন এটা মানে হালকা চ্যাটচ্যাটে টাইপের হয়ে গেলেই, মানে 1 তার 2 তার এরকম কিছু দরকার নেই, হালকা চ্যাটচ্যাটে হয়ে গেলেই মানে এই পানক আমাদের একদম রেডি হয়ে যাবে। একটা লেবুর হাফটা লাগবে, 1/4 আমরা তখন দিয়েছিলাম, আর 1/4 একদম লাস্টে নামানোর পরে আমরা দেব। এই যে টক মিষ্টি ব্যাপারটা, এটাই অসাধারণ লাগে। তো এই পানকটা প্রস্তুত হয়ে গেলে যে তক্তিগুলো আমরা ভেজে রেখেছিলাম, এই তক্তিগুলো এই পানকের মধ্যে দিয়ে জাস্ট একবার করে ডিপ করে নিতে হবে, মানে এপিট ওপিট উল্টে একবার ডিপ করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মাছের তক্তি কাবাব। তো দেখুন এরকমভাবে সমস্তগুলোকেই আমরা এপিট ওপিট করে জাস্ট একবার ডিপ করে নিচ্ছি পানকের মধ্যে, মানে বেশিক্ষণ চুবিয়ে রাখার দরকার নেই, জাস্ট একবার ডিপ করে নিলেই যথেষ্ট। তো রেডি হয়ে গেল মাছের তক্তি কাবাব। এটাকে আজকে আমরা সার্ভ করছি আচারি অনিয়নের সাথে। তো অবশ্যই এটি ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। মানে এটা মাটন গালাউটি কাবাবের একটা সমকক্ষ রেসিপি বলা যেতে পারে, অসম্ভব ভালো লাগে খেতে।